আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আসলে বর্তমানে পোল্যান্ডে ফাইল সাবমিশনের জন্য আসলে ফাইলে কি কি ডকুমেন্টস ইনক্লুড করতে হয়, কি কি ডকুমেন্টস দিতে হয় সেগুলো নিয়ে কথা বলবো খুব অল্প সময়ের মধ্যে। যারা পোল্যান্ডের টোটাল ফাইল সাজিয়ে নিতে চাচ্ছেন বা ফাইল করতে চাচ্ছেন, তারা আসলে সাধারণত কোন কোন ফাইলের উপরে আসলে একটু মনোযোগ দিবেন, যে ফাইলে যে কাগজগুলো আসলে পারফেক্টলি আপনাদের রেডি করতে হবে। প্রথমত হচ্ছে পাসপোর্ট, যেটা 1 বছরের বেশি থাকলে, মেয়াদ বেশি থাকলে ভালো হয়। দ্বিতীয় হচ্ছে একটা ভিসা অ্যাপ্লিকেশন। তৃতীয় হচ্ছে আপনার মিনিমাম 5 কপি ছবি, যেটা ইউরোপিয়ান কপি আর কি, যেটাকে বলে 35-45 যে সাইজটা, এটা। তারপরে থাকতে হবে অবশ্যই আপনার কাভার লেটার। ঠিক আছে, কাভার লেটারটা কিভাবে লিখবেন সেটা আমার অন্য ভিডিওতে দেয়া আছে, অথবা যদি আপনার কোনো হেল্প লাগে সেটা আমাদেরকে জানাতে পারেন। ওয়ার্ক পারমিটটা আপনি নিয়ে আসবেন, আপনার পরিচিত বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি আপনার ওয়ার্ক পারমিটটা নিয়ে আসবেন। 3 নম্বর হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন কার্ড। অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কোম্পানিতে আপনারা যাচ্ছেন সেই কোম্পানির ডকুমেন্টগুলো শেয়ার করেন না। তো না করার কারণে কি হয়, ওই জিনিসগুলো আপনারা মনে করেন যে কোম্পানি তো দিয়ে দিয়েছে, কোম্পানি তো অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেছে, কিন্তু আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে এই কাগজপত্রগুলো অবশ্যই জমা করানো। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। কোম্পানির কাছ থেকে কোম্পানির যে রেজিস্ট্রেশন কার্ড বা ট্যাক্সের কাগজ, এগুলো সব কিছু কিন্তু প্রদান করতে হবে। এরপরে থাকে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু ম্যান্ডাটরি, এটা কিন্তু আপনাকে দেওয়াই লাগবে। এটা ছাড়া আপনি কিন্তু ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া আসলে আপনি আবেদন করতে পারবেন না বা ফাইল জমা করতে পারবেন না। এরপরে থাকে হচ্ছে অভিজ্ঞতা সনদ। আপনি যে চাকরিটা করতে যাচ্ছেন, ওখানে যে চাকরির এগেনস্টে আপনি আপনার পারমিটটা এনেছেন, সেই চাকরিটার বিগত যে অভিজ্ঞতা আছে আপনার, সেই অভিজ্ঞতার একটা সার্টিফিকেট অবশ্যই আপনাকে দেওয়া উচিত, বা দিলে আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভূমিকা রাখবে। এরপরে থাকে হচ্ছে আপনার নর্মালি ফ্লাইট রিজার্ভেশন, তারপরে মেডিকেল ইন্স্যুরেন্স। ফ্লাইট রিজার্ভেশনটা আসলে আপনারা যে কোনো আপনার যে এজেন্সি আছে সেখান থেকে করে নিতে পারবেন, বা আপনি যার দিয়ে কাজ করাচ্ছেন সেখান থেকে করে নিতে পারবেন। ফ্লাইট রিজার্ভেশন ইজিলি করে নিতে পারবেন, সমস্যা নেই। মেডিকেল ইন্স্যুরেন্সটা সেটাও করে দিতে পারবেন। যাদের দিয়ে ফাইল প্রসেসিং করাচ্ছেন তাদের হেল্প নিতে পারেন। এছাড়াও আপনি ওখানে যে অ্যাকোমোডেশন আসলে থাকবেন, আপনার থাকার জায়গার কী ব্যবস্থা হয়েছে সেটার একটা কন্ট্যাক্ট থাকে, সেটা টোটাল ডকুমেন্টের মধ্যে চলে আসে বা ডকুমেন্টের সাথে কোম্পানি দিয়ে দেয়, সেগুলো আপনাকে এখানে দিতে হবে। আপনার টিকিট, আপনার ওখানে গিয়ে পৌঁছানোর পরে কিছু সাধারণ কস্ট, এইসব জিনিস যে আপনি বহন করতে পারবেন, এটার জন্য আপনার একটা পরিমাণ টাকা দেখাতে হবে। সেটা অবশ্যই খুব বেশি না, কিন্তু সেটা পরিমাণ মতো দেখাবেন, যে যার ইচ্ছা মতন। মিনিমাম 1.5 থেকে 3 লাখ টাকার মধ্যে দেখালে সব থেকে ভালো হয়। অনেকেই 2 লাখ দেখান, অনেকেই 1.5 লাখ দেখান, অনেকে তার বেশিও দেখান, এটা ডিপেন্ড করে। তারপরে আপনি কোম্পানির যে টোটাল ডকুমেন্টস, অনেক কোম্পানি দেখা যাচ্ছে ডকুমেন্টসগুলো শেয়ার করে না, তো আপনি ট্যাক্স বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো সেগুলো তাদের কাছ থেকে বুঝে নেবেন এবং সেগুলোও প্রোভাইড করবেন। এরপরে থাকলো হচ্ছে পাসপোর্টের যে ডাটাবেস কপিটা। ঠিক আছে, পাসপোর্টের স্ক্যান কপি বা এই কপিটা একটা আপনি করে রাখবেন, বা এটা সহ আপনি ওখানে জমা দিবেন। কালার কপি, এগুলো সব কিছুই কালার প্রিন্ট করে কালার কপি দিলে সব থেকে ভালো হয়। আপনার ফাইলটা এমনভাবে তৈরি করবেন যাতে আপনার ফাইলটা দেখে মনে হয় যে আপনার ফাইলে কোনো তেমন কোনো ভুল নেই, আপনার ফাইলটা নির্ভুলভাবে করা হয়েছে। আপনার ফাইলটা দেখেই যাতে মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো হয়েছে। এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মেনটেন করবেন। পাশাপাশি আপনাদের যে ডকুমেন্টগুলো আমি বললাম, এই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি করে রাখবেন যাতে আপনি ওখানে জমা দিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র ফাইল কি কাগজপত্র দিয়ে রেডি করবেন সেটার নিয়ে আলোচনা করলাম। তো আজকে আর বেশি কথা বলবো না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।